বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার। বরবেশে পাত্রের খোঁজে থানায় পৌঁছায় যুবক। কাটোয়া থানায় পৌঁছায় পাত্রের খোঁজে কালীগঞ্জের যুবক। সন্ধ্যের পর থেকে পাত্রের মোবাইল ফোন বন্ধ, তাই একেবারে বরবেশেই থানায় হাজির হলেন পাত্র। কাটোয়া থানায় তিনি পৌঁছেছেন এবং পাত্রের খোঁজে কালীগঞ্জের যুবক। রণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণদেবের কাছে একটু জানবো। রণদেব, পাত্রের খোঁজে থানায় একেবারে বরবেশে পাত্র পৌঁছলেন, পাত্রের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে? না, এখনো পর্যন্ত পাত্রীর পরিবারের কোনো খোঁজ পুলিশও পায়নি, বরও পায়নি। বিকালে বরের সঙ্গে লাস্ট কথা হয়েছিল কালীগঞ্জ থানা, নদিয়া জেলার কালীগঞ্জ থানার বালিডাঙ্গার বাসিন্দা নয়ন ঘোষের দাবি যে বিকাল 5টার আগে তার সাথে পাত্রীর কথা হয়েছিল যে তার কাকা কাটোয়া ফেরিঘাটে অপেক্ষা করবে, ওরা যেন গাড়ি নিয়ে চলে আসে বিয়ে করতে। কাটোয়ার গোয়ালপাড়ায় তার মাসির বাড়িতে বিয়ে হবে। সেই মতো কাটোয়া ফেরিঘাটে আসার পর থেকে কিন্তু বারবার ফোন করেছে, পাত্রীর ফোন সুইচ অফ আছে এবং আরেকটি ফোন নাম্বার দেওয়া হয়েছিল, সেটিও সুইচ অফ। তারপরেও নির্দিষ্ট গোয়ালপাড়ায় গিয়েও সেই পাত্রীর কোনো খোঁজ পায়নি, বিয়ে বাড়িরও খোঁজ নেই। পরে কাটোয়ার শহরের আরো দু একটি পাড়াতে তাদের খোঁজ করা হয়েছিল, সেখানেও পায়নি। 2 ঘন্টা দুয়েক পর কাটোয়া থানায় পাত্র নয়ন ঘোষ সপরিবারে এসে হাজির হয় এবং থানায় দ্বারস্থ হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরে কাটোয়া থানার পুলিশ ওই নম্বরে এবং পাত্রীর যে ছবি নয়ন ঘোষ দাবি করছে সেই পাত্রী, সেই ছবি নিয়ে তদন্ত শুরু করেছে। যে অভিনব প্রতারণার শিকার হয়েছে, এই প্রতারণার মধ্যে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে এটা প্রতারণা গোষ্ঠীরই কাজ। ছেলেটিকে মাস 6 হলো মোবাইলে ছেলেটির সাথে পাত্রীর যোগাযোগ হয়েছিল এবং যে পাত্রী। কাটোয়া থানার পুলিশ কি এক্ষেত্রে কোনো আর্থিক প্রতারণার বিষয় মনে করছেন? দেখো, আর্থিক প্রতারণার ব্যাপারে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, পুলিশও জিজ্ঞাসা করেছে ছেলেটি কিন্তু বারবার বলেছে না, আমি কোনো টাকা পয়সা দিইনি। 6 মাসের পরিচয়ে মোবাইলে এবং পরিচয় হওয়ার পরে পাত্রীর সম্মতিতেই আজকেই বিয়ের দিন ঠিক হয়েছিল এবং পাত্রীর বাড়ি বর্ধমানে এবং কাটোয়ায় বিয়ে হবে বলেছিল মাসির বাড়িতে। প্রিয়াঙ্কা, বেশ। এবং নয়ন ঘোষ পাত্র তিনি কি বলছেন একবার শোনাবো। আমাদের কাটোয়ায় বিয়ে হওয়ার কথা ছিল, এই জন্য তো তাদের বাড়ির লোক আর কোনো যোগাযোগ করছে না। মেয়ের বান্ধবী বললো আটকে রেখেছে, মেয়েকে মারধর করছে। তুমি তো বললা যে গায়ে হলুদের ছবি দেখিয়েছে, গায়ে হলুদের ছবি দেখিয়েছে মেয়ে সবকিছু, কিন্তু তারপরে এখন রাতে এরকম করছে তারা বলছে মেয়ে। এটা কি ফলস হতে পারে? না, এটা তোরা তো কথা বলেছে মাসি মেসো বাবা মা মাসি, তো ফোনে কথা বলেছে। হ্যাঁ ফোনে কথা বলছে, দেখ সামনে কথা। এমনি বিয়ের যে পাকা কথা হয়েছে, তোমরা কি ওদের বাড়িতে গিয়েছিলে? ফোনে কথা হয়েছে, ফোনে যোগাযোগ দিয়ে বিয়ে হবে বলে তারা সব করলো। আমাদেরও বাড়ি থেকে সপ্তপাক, তারপরে নানিমুখ, কপালে হলুদ তেল দিয়ে থুয়ে বললো আসো তোমরা 4টের সময়। আমরা 4টের সময় বেরোলাম, বেরিয়ে এই তো খুঁজে পাচ্ছি না। মেয়েটা কি ঠকালো? হ্যাঁ, মেয়েটা ঠকালো। ফোনে তো কথাবার্তা হয়েছিল পাকা কথা? হ্যাঁ, পাকা কথা, ফোনে কথা হয়েছে।